হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন এক ব্লগ নিয়ে আবার এসে গেলাম। আজকে সকাল থেকে দেখছি মেঘলা আকাশ। ভাবছি আজকে অন্য কিছু ট্রাই করব লাঞ্চে। যেটাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম, আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো এখানে ইরাম পাপাকে চকস খেতে দিলাম, আর এখানে দুষ্টু পাপা দেখুন খাইয়ে দিয়েছিলাম, তো এখনো দুষ্টুমি করছে। ওকে খাইয়ে দিলাম, তো ও খেয়ে উঠে দুষ্টুমি করছে। আবার ওর ব্রোড দেখেছে যে চকস খাচ্ছে, তো ওকে আর দুধের সঙ্গে দিলাম না, ওকে এমনি শুকনো দেব প্লেটের মধ্যে ঢেলে। তো এমনি দিলেই শুকনো খেতে পারবে, আর দুধের সঙ্গে দিলে গায়ের মধ্যে ঢেলে দেবে। তো তাই ওকে আমি এমনি প্লেটের মধ্যে শুকনো দিলাম। চলো এখন চলে এলাম ঘরটা ঝাড়ু দেব। বিছানার চাদরগুলো ঝেড়ে নিলাম, তো আরো কিছুটা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিলাম, কিছু কেচেও দিয়েছি। তো এখন ঘরটা ঝাড়ু দেব, তো দেখতে থাকুন ব্লগটা। কোথায় যাচ্ছ বাবা? এদিকে দেখো। চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে। টাটা। গেটটা দাও। চলো গাইস, ওকে একটু পাঠিয়ে দিলাম, তো একটু আমি কাজগুলো করে নিই ঝটপট করে। তো ঘরটার মোছামুছিও ব্যাপার আছে, আবার ছাদে যাব আবার। তো ওকে পাঠিয়ে দিলাম, এই ফাঁকে কাজগুলো সেরে নিই। ওর সঙ্গে থাকুন। কাজগুলো নষ্ট করে দিল। কি করছো? কেন? মাথায় হ্যান্ড ওয়াশ করেছে। পানিতে ধো। ওকে হাত ধুইয়ে দাও, তুলে দাও, সর্দি করবি। তুলে দাও না ওকে। গাইস, সব কাজ হয়ে গেল, এখন ঘরটার মোছা গোসল করা। এখন চলে এলাম সোজা কিচেনে। অনেকটা লেটও হয়ে গেল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আরো একবার ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেব, জলটা ঝরাতে দিলাম। তো আজকে ভাবছি ভেজিটেবলস রাইস বানাবো। জন্য আমি এখানে ফুলকপি নিলাম, গাজর, বিম কড়াই, মটরশুঁটি, টমেটো, আলুও দেব। তো এখন তো নানান রকমের সবজি পাওয়া যায়, তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিলাম। তো আপনাদের কাছে আরো কিছু সবজি থাকলে এটা অ্যাড করতে পারেন। এইভাবে যদি বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় তো খুবই ভালো। তো ওরা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, আর এমনিতে তো বাচ্চারা ভেজিটেবলস খেতেই চায় না। এইভাবে যদি খাওয়ানো হয় খুবই ভালো হয়। আমি যেভাবে বানাই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব।
গাইস এখন দেখছি খুবই লেট হয়ে গিয়েছে, তো কি করব, আদা রসুনের পেস্টটাও শেষ হয়ে গেল। তো ওটা আমি আদা রসুনের পেস্ট রেডি করে রেখে দিই, তো শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে সব দিয়ে দিলাম। তো এখানে দেখুন ডিম কড়াই, গাজর, তো মটরশুঁটি ওগুলোকে একটু ফ্রাই করে নিলাম। এটা হয়ে এসছে, তুলে নেব। তো এখন দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাইস এখানে ফুলকপিটা আমার হয়ে গিয়েছে। তো কিছুটা আলু কেটে নিয়েছিলাম, আলুর মধ্যে হলুদ দিয়ে আলুটাকে কড়া করে ফ্রাই করে নিলাম। তো এখন আবার আলুটাও হয়ে এসছে, তুলে নিলাম। ওই অয়েলের মধ্যে আরো কিছুটা অয়েল অ্যাড করলাম। এখানে কিছু গোটা গরম মশলা নিলাম, দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। তো নাড়াচাড়া করার পরে এখানে দেখো আমি যে পেঁয়াজ কুচি, আদা রসুন দিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিলাম জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া। তো ভালো করে কষিয়ে নিলাম। এখন দেখো যে চালটা রেখেছিলাম ধুয়ে, চালটাকে আমি অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো করে নেব, ভালো করে কষিয়ে এইভাবে। তো যতটা মানে এই কষানোর সঙ্গে কিন্তু স্বাদটা ভালো আসছে। তা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলাম ভালো করে চালটা মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো আমি এই বাটির মাপে চাল নিয়েছিলাম 1 বাটি, তো সেই অনুযায়ী আমি 4 বাটি জল দেব। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গাইস কি করেছি ঈশান, কি করেছে বলো? তেলটাকে নিয়ে সব গেছে তেল কালকেই কিনে নিয়ে এসেছে ওর পাপা। কি অবস্থা করেছে দেখুন, ফেলেছে। এই তেল কোথায় ফেলেছো? ওরকে পারবি নেই তারবি ঈশান। ও বলছে গাড়িতে তেল দিয়েছি। কোথায় দিয়েছে দেখুন, এই গাড়িতে তেল দিয়েছে। এখন দেখে নিয়েছি, খেপে গিয়েছে। এই দেখুন এর ভিতরে ইস কি অবস্থা, গাড়িটা ছিঁড়ে তেল দিয়েছে। বাবা এসে দেখবে কোনে পেটাবে সব তেল। ওইটা কালকেই কিনে নিয়ে এসছে। তেলটা কেন শেষ? তেল ফেলেছো কেন? ওই তেলটা তো হেয়ারে দেয়, গাড়িতে দেয়। ওইটা গাড়ি চলে, ওটা তো হেয়ারে লাগাই। ওই তেলটা নষ্ট করে দিলে তুমি। কেন ওরম দুধ করছো? সারা দিন পেরেশান করে দিচ্ছে। কি করেছো? গাড়ি ছিঁড়ে দিয়েছো তো? গাড়ির তেল ভরে দিয়েছো? ওখানেও গাড়ির তেল ভরে দিয়েছে। নতুন তেল কালকে কিনে নিয়ে এলো এটা ওর বাবা। শীতকালে তেল বসে যায় বলে এটা নিল, বলে বসে যাবে তো চট করে মাথায় দিয়ে চলে যাব। ও বাবা, উনি কি করেছে, গাড়িতে তেল দিয়েছে দেখুন। আবার গাড়িটাকে কি করেছে, ফুটো করে গাড়ির মধ্যে তেলটা ঢেলে দিয়েছে।
কি বুদ্ধি। গাইস এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। তো আমার বলতে ভুল হয়েছিল, তো ওখানে যখন ভেজিটেবলস গুলো ফ্রাই করছিলাম আমি বলে ফেলেছিলাম মটরশুঁটিও ফ্রাই করছি, কিন্তু না। তো এখানে অ্যাড করে দিলাম যেসব ভেজিটেবলস গুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, তো সবগুলোই অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন, দারুণ স্বাদ। আগে খেয়েছি তারপরেই কিন্তু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখানে দেখুন কিছুটা হয়ে এসছে, এখানে যতটা জল নিয়েছি মধ্যে সবগুলো হয়ে যাবে। এখন দেখুন গাইস ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। আমি ঘিটা বেশি করেই দিলাম আর অ্যাড করলাম গরম মশলা। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এটাকে আমি এখনো 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, আরো ঝরঝরে হয়ে যাবে। গাইস এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন, দারুণ লেগেছিল আর বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। গাইস এখানে কালারটা দেখুন ঠিক আসছে না, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন এই কালারটা আমার কিন্তু দুটো বেবি কিন্তু খেয়েছে, খুব সুন্দর হয়েছে। সকালে আমি চিকেন বানিয়েছিলাম টিফিনের জন্য, লুচি আর চিকেন, তো সেটা দিয়েই খেয়ে নেব। আজকের ব্লগটা এখানেই এন্ড হল।